এক সেকেন্ড তুমি কি সায়েন্সের স্টুডেন্ট? হাইড্রোকার্বনের জাতক সময় রূপান্তর করতে তোমার প্রবলেম হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। অ্যালকেন হিসেবে আমরা প্রোপেন নিয়েছি। প্রোপেন সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্রোপাইল ক্লোরাইড তৈরি করে, যা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে প্রোপানল তৈরি করে। এই প্রোপানল আবার জার্মানির সাথে বিক্রিয়া করে, যেখানে কপার চুন হিসেবে ব্যবহার করা হয় এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে, সেখান থেকে প্রোপানেল তৈরি করে। এই প্রোপানেল আবার আমরা আরেকটা পদ্ধতি পেয়ে থাকি, সেটা হচ্ছে প্রোপাইন পানির সাথে বিক্রিয়া করে, যেখানে 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট থাকে, সেখান থেকে আমরা প্রোপানেল পাই। এই প্রোপানেল আবার পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যে জার্মান অ্যাসিড উৎপন্ন হয়, তার সাথে বিক্রিয়া করে প্রোপানিক অ্যাসিড তৈরি করে। এই প্রোপানিক অ্যাসিড আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম প্রোপানেট তৈরি করে, যা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অর্থাৎ সোডালামের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তথা ইথেন তৈরি করে। এই ইথান আবার সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইড তৈরি করে। এই ইথাইল ক্লোরাইড আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে ইথিন তৈরি করে। এই ইথিনের সাথে যদি আমরা হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া করি, যেখানে নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে, সেখান থেকে আবারও আমরা সেই ইথেন পাই। এখানে যেহেতু আমরা অ্যালকোহল পেয়েছিলাম, যেটা প্রোপানল পেয়েছিলাম, এই প্রোপানলের সাথে যদি আমরা জারক সালফিউরিক অ্যাসিড এবং 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই, সেখান থেকে আমরা প্রোপিন পাবো। এই প্রোপিনের সাথে যদি আমরা পানির বিক্রিয়া করি, যেখানে ফসফরিক অ্যাসিড উপস্থিত থাকতে হবে, সেখান থেকে আবার আমরা সেই অ্যালকোহল প্রোপানল পাবো। এই প্রোপিনের সাথে যদি আমরা হাইড্রোজেন পারঅক্সাইড এবং হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া করাই, তাহলে সেখান থেকে আমরা অ্যালকাইল ব্রোমাইড তথা প্রোপাইল ব্রোমাইড পাবো, যার সাথে আবারও সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করে প্রোপানল পাওয়া যাবে। এবং এই প্রোপিনের সাথে যদি আমরা হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া করি, যেখানে নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকবে, সেখান থেকে আমরা আবারও পূর্বের যে যৌগ আছে আমাদের, সেই অ্যালকেন অর্থাৎ আমাদের প্রোপিন, সেই প্রোপিন আমরা পাবো।